নমস্কার। আজকের লাইভ শুরু করছি, লেট হয়ে গেল, সরি। প্রথমেই আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, রেন, RAIN, বৃষ্টি নয়। রেন হচ্ছে এমন একটা কৌশল যেটা আমার এই সিদ্ধান্ত খেলার বইটাতে আমি তুলে ধরেছি, এবং এখানে বলছি যে রেন অনুসরণ করলে রাগ ভয় আপনার কন্ট্রোলে থাকবে। আপনার রাগটা এবং ভয়টা সেটা আপনার কন্ট্রোলে থাকবে। কীভাবে সম্ভব? সেটা সম্ভব যে আপনি যখন রেকগনাইজ করছেন, স্বীকার করছেন, চিহ্নিত করছেন যে মুহূর্তের মধ্যে আপনাকে কোথায় থামতে হবে, কোথায় এগিয়ে যেতে হবে, দেখবেন আপনার রাগ আপনার কন্ট্রোলের মধ্যে এসে যাবে। আমি লিখেছি এখানে যে মুহূর্তের জন্য থামুন এবং অনুভব করুন যে আপনার ভেতরে কি চলছে। আপনার অনুভূতিকে একটি নাম দিন। রাগের ক্ষেত্রে শরীর কি ঘটাচ্ছে, মুখ গরম হওয়া বা দ্রুত শ্বাস নেওয়া। ভয়ের ক্ষেত্রে কি ঘটছে, পেটে অস্বস্তি, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, না শুধুমাত্র অনুভূতিগুলোকে লক্ষ্য করুন। তাহলে এই যে রিকগনাইজড করছি, আমি ব্যাপারটাকে দেখছি, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তারপর এতে হচ্ছে অ্যালাও, থাকতে দিন, অনুমতি দিন, অ্যালাও করুন তাকে। কিভাবে? যে বেশিরভাগ সময় আমরা রাগ বা ভয়কে দূরে ঠেলে দিই, যা তাদের আরও শক্তিশালী করে তোলে। না, এটাকে অ্যালাও করুন, কিন্তু তার বহির্প্রকাশটা কম করবেন। অ্যালাওটা করে দিন। বহির্প্রকাশ করার জন্য আপনাকে সার্টেন একটা টাইমের জন্য ওয়েট করতে হবে, এবং সেই সার্টেন টাইমের পরেই সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু তারও পজিশন আছে, রাগেরও এই পজিশন থেকে আপনাকে রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তারপরে যে ব্যাপারটা আমি তুলে আনছি সেটা হচ্ছে ইনভেস্টিগেশনস, অনুসন্ধান করা। ইনভেস্টিগেশনটা কি না, আমি ইনভেস্টিগেশন করছি যে কিভাবে আমার এই রাগ হচ্ছে বা ভয় হচ্ছে। আমি এখানে লিখেছি, অনুভূতির জায়গা দেওয়ার পরে একটি শ্রেয়পূর্ণ কৌতূহল নিয়ে সেটিকে গভীরভাবে দেখার চেষ্টা করুন। রাগ বা ভয়ের জন্য কৌতূহল নির্মিত নিজেকে জিজ্ঞাসা করুন, রাগ ভয় আমার শরীরে ঠিক কোথায় সবচেয়ে বেশি অনুভূতি করছে। এই অনুভূতির নিচে কি অন্য কোনো দুর্বলতা বা প্রয়োজন লুকিয়ে আছে কি? বা আমার মন কি গল্প বলছে, যেমন আমরা সবাই ভুল বুঝি, আমার মন কিছু একটা খারাপ হতে চলেছে, এই ধরনের কথাবার্তা। এই ধরনের কথাবার্তাগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম মেকানিজমগুলোকে আইদার ফাইট করতে শুরু করে দেয়, বা আমার রাগের যে কন্ট্রোলটা সেটা আমার হাতের বাইরে চলে যায়। তাহলে এইখান থেকেও আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে যে কীভাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। আর লাস্ট নট দ্য লিস্ট, যেটাকে বলেছি এন, মমতা দিন বা শ্রেয় দেখান। এই ধাপে আমরা সেই কষ্ট অনুভব করার অংশের প্রতি করুণা অনুভব করি। বা রেন প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যে কল্পনা করুন আপনার প্রিয় মানুষই একাই পাচ্ছে। আপনি সেক্ষেত্রে যেভাবে সান্ত্বনা দিতেন ঠিক একইভাবে নিজের প্রতি সেই সান্ত্বনাটা দিন। অর্থাৎ এই কার্যকারিতার মধ্যে অভ্যাস হচ্ছে আপনার চোখ বন্ধ রাখুন, মনে মনে বলুন, এই কষ্টের জন্য আমি দুঃখিত, বা খুব একটা কঠিন সময় আমি দিয়ে যাচ্ছি, আমি তোমার পাশে আছি। অর্থাৎ আপনাকে আপনার ভেতরের যে অংশটা সেটাকে কিন্তু তুলে ধরতে হবে। আপনি যদি সেই ভেতরের অংশটাকে তুলে না ধরেন, তাহলে কিন্তু এই রাগ বা এই যে রেন কৌশল, এটা কিন্তু পারফেক্টভাবে কাজ করবে না। রেন কৌশলটা কাজ করতে গেলে বা রেন কৌশলটাকে কাজ করাতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে গুছিয়ে রাখতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে, এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এইটাকে আমি কন্ট্রোল করতে পারবো। এবং এটা একটা কৌশল, যেমন কালকের এপিসোডেও আমি বলেছিলাম যে কৌশল আমাদেরকে জানতে হবে। আমরা যদি কৌশলগুলো জানি, আমরা যদি ফর্মুলাগুলোকে জানি, তাহলে কিন্তু আমাদেরকে কন্ট্রোল করাটা খুব একটা শক্ত হবে না। নিজেদের প্রতি নিজেদেরকে কন্ট্রোলটা করে রাখাটা খুব সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মাইন্ডকে কগনিটিভ ওয়ের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু মাইন্ডকে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে। মাথায় রাখতে হবে যে আমরা যে কাজগুলো করছি বা করব, তার অডিট করা যেমন দরকার, তেমনি তার প্রতি আমাদের সহানুভূতিও থাকা দরকার, কাজের প্রতি, এবং একটা ছোট্ট চ্যালেঞ্জের রাখার প্রতিও সহানুভূতি থাকা দরকার। তাহলে কাজ করার পরিধিটা অনেকটাই বেড়ে যাবে। এই হচ্ছে রেন, RAIN, রেন। কালকের এপিসোডটা যদি করতে পারি, তাহলে কালকে
রাগ নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে রাগ কেন শরীরের বিষ, এই যে রাগ কথাটা বারবার উঠে আসছে, এই রাগ নিয়ে কথাটা আমি বলবো। এবং এই রাগ থেকেই আপনারা বুঝতে পারবেন যে রাগ কেন মানুষের শরীরে একটা বিষের মতো কাজ করছে, যেটা আজকের RAIN রেনের রাগ এবং ভয়কে কৌশলকে কন্ট্রোল করার যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা নিয়ে যদি আমি কালকে এপিসোড করতে পারি তাহলে আমি কালকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন, যদি খারাপ কিছু করে থাকি তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি সঙ্গে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি ফিল করতে পারছি তোমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে ফিল করতে পারছি, ক্রিয়েটিভ ডেস্টিনিসগুলোকে ফিল করতে পারছি, ক্রিয়েটিভ জায়গাগুলোকে ফিল করতে পারছি, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলোকে ফিল করতে পারছি। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ এইটুকুনি বুঝতে পারছি যে ভেতর ভেতর অনেকটা বেশি তৈরি হতে পেরেছি। কালিয়াপাট্টু নিয়ে যে কাজটা করছি তা তোমার জন্যই আমি তৈরি হতে পেরেছি। আরও সুযোগটা তুমি আমাকে করে দিয়েছো। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি আমাকে এই সুযোগগুলোকে করে দিচ্ছ বলে